হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি যিশু চলে একটা নতুন কন্টেন্ট নিয়ে। এখন যে মুভিটা নিয়ে আমি কথা বলবো, মুভিটার নাম হচ্ছে ইনুয়াসিকি। দেখো, জাপানিজ মাঙ্গা এবং অ্যানিমে দ্বারা অনুপ্রাণিত এই মুভিটা 2018-তে রিলিজ করেছিল। এখন তোমরা হিন্দি ডাবটা পেয়ে যাচ্ছ। এটা বেসিক্যালি সায়েন্স ফিকশন এবং ইমোশনের অদ্ভুত মিশ্রণ বা ককটেল বলবো। দেখো, এখানে একজন বৃদ্ধ মানুষ এবং একজন টিনেজার যখন সুপার হিউম্যান রোবোটিক পাওয়ার পায়, তো তাদের মধ্যে যে লড়াইটা, যে ব্যান্টারটা, সেটাই কিন্তু এই মুভির মূল আকর্ষণ। তো ওভারঅল মুভিটা কেমন লাগলো তারই একটা ছেড়াকাটা করবো। তো চলো রিভিউ করি। আচ্ছা দেখো, এই মুভিটা জাপানে রিলিজ করেছিল 20 এপ্রিল 2018 সালে। এই মুভির পরিচালক হচ্ছে শিনসুকে সেতো, যিনি গাঞ্চ বা কিংডমের মতো মুভি করেছেন। প্রধান কাস্টে আছে নরিটাকি কিনাসি, যেটা ইনুয়াসিকি হিসেবে তিনি প্লে করছেন, এবং তাকিরু সাতোহো, যেটা হিরো সিসিগামি হিসাবে ওই চরিত্রটা প্লে করছে। দেখো, 58 বছর বয়সী বৃদ্ধ ইনুয়াসিকি, যাকে তার পরিবার পাত্তাই দেয় না এবং সে ক্যান্সারে আক্রান্ত, একদিন পার্কে একটা এলিয়েন বিস্ফোরণে তার শরীর পুরোপুরি একটা শক্তিশালী মেশিনে বা সাইবর্গে রূপান্তরিত হয়। একই ঘটনা ঘটে হিরো নামের এক হাই স্কুল ছাত্রের সাথে। বৃদ্ধ ইনুয়াসিকি তার শক্তি দিয়ে মানুষকে বাঁচাতে শুরু করে, আর হিরো শুরু করে ধ্বংসলীলা। পজিটিভ দিক যদি বলি, দেখো, রুডোনি কেনসিন খ্যাত তাকেরু সাতো এখানে ভিলেন বা অ্যান্টি হিরো হিসেবে জাস্ট ফাটিয়ে দিয়েছেন। তার শান্ত চেহারা আর নিষ্ঠুর কাজগুলো কিন্তু তোমাদের ভয় ধরিয়ে দেবে। জাপানিজ মুভি হিসাবে এর সিজিআই কোয়ালিটি বেশ উন্নত, বিশেষ করে যখন তাদের শরীর যান্ত্রিক অংশে রূপান্তরিত হয় বা টোকিওর আকাশে লড়াই চলে, সেগুলো কিন্তু বেশ রিয়েলিস্টিক লেগেছে। ইনুয়াসিকি চরিত্রে আমাদের মনে করিয়ে দেয় যে হিরো হওয়ার জন্য কেবল শক্তি নয়, দয়াও প্রয়োজন। একজন অবহেলিত বৃদ্ধের হিরো হয়ে ওঠার জার্নিটা বেশ টাচিং। সিনেমার শেষ 30 মিনিট ফাইট এবং ধাওয়া করার দৃশ্যগুলো তোমার অ্যাড্রিনালিন রাশ বাড়িয়ে দেবে। বডিগান বা শরীরের ভেতর থেকে অস্ত্র বের হওয়ার কনসেপ্টটা কিন্তু বেশ ইউনিক। দেখো, এবার চলে আসে কিছু নেগেটিভ ইস্যুতে, যা আমার মুভিতে ভালো লাগেনি বা একটু খটকা লেগেছে। সিনেমার ফার্স্ট হাফ কিছুটা ধীরগতির। মাঙ্গা বা অ্যানিমে মানে অনেক ডিটেলস কিন্তু মুভিতে দেওয়ার চেষ্টা করে, কিছু জায়গায় একটু টেনে লম্বা করা হয়েছে বলে মনে হচ্ছে। আর যারা অরিজিনাল অ্যানিমে বা মাঙ্গা পড়েছো, তাদের কাছে সিনেমার কিছু অংশ কিন্তু একটু অসম্পূর্ণ মনে হতে পারে। অনেকগুলো সাবপ্লট বা চরিত্রের গভীরতা মুভিতে ঠিকঠাক ফুটে ওঠেনি। হিরো সিসিগামি কেন হঠাৎ এত নিষ্ঠুর হয়ে উঠলো, তার পেছনের কারণগুলো কিন্তু নর্মাল অডিয়েন্সদের খুব একটা শক্তিশালী মনে নাও হতে পারে। আর ইনুয়াসিকির পরিবারের অতিমাত্রায় অবহেলা বা খারাপ ব্যবহার মাঝে মধ্যে একটু অতিরঞ্জিত বলে মনে হয়েছে আমার। এবার আমি ইনুয়াসিকিকে ফাইনাল বাড়ি দিচ্ছি। দেখো, ইনুয়াসিকি হলো একটা সলিড লাইভ অ্যাকশন অ্যাডাপ্টেশন। এটা কেবল একটা সুপার হিরো মুভি নয়, বরং এটা একটা জেনারেশন গ্যাপ এবং মানবিকতার একটা অদ্ভুত আয়না। তুমি যদি সায়েন্স ফিকশন আর ইমোশনাল স্টোরি পছন্দ করো, তবে কিন্তু এটা তোমার ভালো লাগবে। আর বিশেষ করে তাকিরু সাতোর জন্য কিন্তু এটা মাস্ট ওয়াচ। এই মুভিটা আমার দারুণ লেগেছে। মুভিটা কিন্তু তোমাকে মনে করিয়ে দেবে টাবিনো থমাসের মুভিটার কথা। মুভিটার নাম আমি বলছি না, তাহলে স্পয়লার হয়ে যাবে, কিন্তু যারা দেখেছে তারা বুঝতে পারবে। ওই ধরনের একটা ধাঁচ আছে এবং এই মুভিটারই কিন্তু আমার মনে হচ্ছে অ্যাডাপ্টেশন ছিল টাবিনো থমাসের মুভিটা। তো যাই হোক, এই ছিল আমার ইনুয়াসিকি মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা দেখে ফেলে এখনো পর্যন্ত, তারা আমাকে কমেন্টের মাধ্যমে তোমার অপিনিয়ন জানাতে পারো। এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা কন্টেন্ট নিয়ে, মুভি বা রিলেটেড বা রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি। টাটা।